তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক সহ ৩ কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা উপজেলা থেকে আসা ১৫০ কর্মচারী প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের ২ উন্নয়ন প্রকল্প শেষ হয়। সেখান থেকে আইসিটি অধিদপ্তরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত ৫২৯ কর্মকর্তার প্রতি বৈষম্য করা হয়েছে অভিযোগ করা হয়। আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় সারা রাত মহাপরিচালক সহ সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চাকরি স্থায়ীকরণ সেটা আসছে ১/৭/২০১৪। ১/৭/২০১৪তে তারা চাকরিতে কর্মরতই ছিল না, তারা অবৈধভাবে এই নিয়োগটা করা হয়েছে। আমাদের কমিটি বা বিভিন্ন আইন এবং আমাদের যে বিধি আছে সেগুলো লঙ্ঘন করে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়, যেখানে তাদের স্থায়ীকরণ নিয়মিতকরণের অনেক আগে হয়ে যায়। ছোটোখাটো হয়তো কিছু অ্যানোমালিস আছে, তো অ্যানোমালিসগুলো আমরা হয়তো একটু যাচাই বাছাই করে দেখতেছি। যদি সে ধরনের কোনো ছোটোখাটো অ্যানোমালিস বা ক্লারিক্যাল ভুল থাকে, সেটা হয়তো আমরা সচিব স্যারের সাথে মন্ত্রণালয়ে কথা বলে হয়তো আমরা পরবর্তী বছর, সচিব স্যারের সাথে অলরেডি কথা হয়েছে।